আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। যেহেতু রমজান চলে এসেছে, আপনাদের সাথে আমি রমজানের রুটিন নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এই বিষয়ে ভাবলাম একটা ভিডিও দেওয়া যাক। দেখুন, আমাদের মূলত রমজানে দুইটা বিষয় হয়, কেউ রাতে ঘুমায়, কেউ রাতে ঘুমায় না। তো তারই ধারাবাহিকতায়, তারই অনুসারে আমি দুইটা রুটিন করেছি। দেখুন, রুটিন 1 এটা রাতে না ঘুমানো, এবং রাতে ঘুমানো রুটিন 2। তো আমরা ম্যাক্সিমামই কী করি যে রাতে ঘুমাই না, যারা হচ্ছে স্টুডেন্ট বা পড়াশোনা করি তারা ম্যাক্সিমাম রাতে ঘুমায় না। তো তাদের জন্য বেসিক্যালি এইটাই সবচেয়ে বেশি প্রেফারেবল হয়। তো দেখুন, রমজান 2025 রুটিন 1 রাতে না ঘুমানো। আমি আসলে রাত থেকে শুরু করতে যাচ্ছি। দেখুন, রাত 10টা থেকে আপনারা ভোর 4টা পর্যন্ত এই 6 ঘন্টা পড়াশোনা করলেন, যেহেতু আপনারা রাতে ঘুমান না। রাতে না ঘুমানো 6 ঘন্টা পড়াশোনা, এরপরে সকাল 5টা থেকে 12টা পর্যন্ত 7 ঘন্টার ঘুম। এর মাঝে 4টা থেকে 5টা আপনারা ফজর নামাজ পড়বেন, একটু ইবাদত টিবাদত করলেন, তসবিহ গুনলেন, এই তো। পরবর্তীতে 12:30 থেকে দুপুর 2টা পর্যন্ত নামাজ, জোহরের নামাজ, গোসল, অর্থাৎ গোসল, জোহরের নামাজ, ফ্রেশ হওয়া ইত্যাদি। এরপরে 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত 2 ঘন্টা পড়াশোনা, কারণ আপনি অলরেডি 5টা থেকে 12টা পর্যন্ত ঘুমিয়েছেন 7 ঘন্টা, তাই 2টা থেকে 4টা পর্যন্ত পড়াশোনা 2 ঘন্টা। বিকাল 4:30 থেকে মাগরিব 6টা পর্যন্ত মসজিদে থাকলেন, অথবা বাসায় একটু হেল্প করলেন। চাইলে মসজিদে একটু বয়ান শুনলেন আধা ঘন্টা, এরপরে বাসায় 1 ঘন্টা হেল্প করলেন, সময়টা ভালো কাটবে, বাসায়ও হেল্প হবে। পরবর্তীতে 6টা থেকে রাত 7টা 30 পর্যন্ত নিজের মতো করে থাকুন। এটা আমি খুব বেশি পড়ার দরকার নাই আমি মনে করি, কারণ ইফতারের পরে শরীরটা একটু ভারী মনে হয়, তখন একটু শুয়ে থাকতে মনে চায়। কারণ অলরেডি আপনি 6 ঘন্টা এবং 2 ঘন্টা 8 ঘন্টা পড়ে ফেলেছেন, তো আপনার আর প্রয়োজন নাই আমি মনে করি। পরবর্তীতে তারাবি 7:45 থেকে 9টা পর্যন্ত তারাবির নামাজ এবং এশার নামাজ পড়লেন, এবং সর্বশেষ রাত 9টা 15 থেকে 10টা পর্যন্ত বিশ্রাম নিলেন, খাওয়া দাওয়া করলেন। পরবর্তীতে 10টার পরে আবার রাত 10টার পরে 4টা পর্যন্ত 6 ঘন্টা পড়লেন আর কি। এটা হচ্ছে জাস্ট ঘুরে ঘুরে যাবে, কি সার্কেলের মতো ঘুরবে, যে অর্থাৎ 10টা পরে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু যদি না ঘুমানোর হিসাব করেন, তাহলে 6 ঘন্টা পড়াশোনা করতে পারলেন এখানে, এবং দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত 2 ঘন্টা, অর্থাৎ 6 আর 2 8 ঘন্টা পড়াশোনা করতে পারলেন এই রমজান মাসে। পরবর্তীতে রুটিন 2, যারা রাতে ঘুমান বা রাতে যারা জেগে থাকতে পারেন না তাদের জন্য দেখুন, ঘুমাবেন আপনারা। আমি এর আগেও যেহেতু ঘুম থেকেই শুরু করেছিলাম, রাত থেকে শুরু করেছিলাম। দেখুন, রাতে আপনারা 10:30 থেকে 4টা পর্যন্ত ঘুমালেন 5.5 ঘন্টা। এর আগে ছিল ওইখানে পড়াশোনা, এখানে হচ্ছে ঘুম। পরবর্তীতে 5.5 ঘন্টা ঘুমানোর পরে ফজর সেহরি করলেন, এরপরে ফজর নামাজটা পড়ে 5:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত এখানে আপনাকে পড়তে হবে। প্রায় 7 ঘন্টার মতো সময় আপনাকে প্রপারলি পড়াশোনা করতে হবে। এবং 2টা থেকে পরবর্তীতে 12:30টার পরে আজান দিলে একটু ফ্রেশ হলেন, গোসলটা করলেন, এরপরে নামাজে চলে গেলেন, আজান ততক্ষণে দিয়ে দেবে হয়তো, সে 1টার পরবর্তীতে 1টার সময় আজান দিয়ে দিল। এই সময় আপনারা মূলত 5:30 থেকে দুপুর 12:30 7 ঘন্টা পড়াশোনা করতে হবে, কারণ আপনি অলরেডি রাতে ঘুমিয়েছেন। এরপরে দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত 2 ঘন্টা আবার পড়তে হবে, কারণ অলরেডি আপনার 5.5 ঘন্টার ঘুম হয়ে গেছে, 5.5 থেকে 6 ঘন্টার ঘুম হয়ে গেছে। পরে বিকাল 4:10 থেকে 6টা পর্যন্ত আসরের নামাজ পড়লেন, মসজিদে গেলেন, বাসায় একটু হেল্প করতে পারেন। পরে ইফতার শেষে 6টা থেকে 7:30টা পর্যন্ত রেস্ট নিলেন, বাসায় গল্পগুজব করতে পারলেন বা একটু ন্যাপ নিতে পারেন, হালকা ঘুম যেটা। পরবর্তীতে 7:45 থেকে 9টা পর্যন্ত তারাবির নামাজ, এশার নামাজ, এবং রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত খাওয়া দাওয়া, রেস্ট নিলেন। পরবর্তীতে আপনি কিন্তু 10:30টার পরবর্তী সময়, ধরেন 10:45 বা 10:40 থেকে আবার এরপরে ঘুমিয়ে যেতে পারেন। এটা হচ্ছে যারা রাতে ঘুমাবেন তাদের, কিন্তু যারা রাতে ঘুমাবেন তারা কিন্তু অলরেডি 9 ঘন্টা পড়াশোনা এখানে করতে পারবেন। 7 আর 2 9 ঘন্টা।
এবং যারা রাতে না ঘুমাবেন বা ঘুমাবেন না, রাতে যারা ঘুমাবেন না তাদের জন্য রুটিন 1, তারা কিন্তু 6 ঘন্টা রাতে পড়াশোনা এবং 2 ঘন্টা পড়াশোনা, অর্থাৎ 8 ঘন্টা পড়াশোনা করতে পারলেন। তো যারা রাতে ঘুমাবেন না তাদের জন্য এখানে 8 ঘন্টা পড়াশোনা হবে, আর রাতে যারা ঘুমাবেন তাদের এখানে প্রায় 9 ঘন্টা পড়াশোনা হবে। তো এই ছিল আজকে মূলত রমজানের যে রুটিনটা, 2টা সেগমেন্টে আমি ভাগ করে দিয়েছি, যে রাতে ঘুমানো এবং রাতে না ঘুমানো। মোস্ট প্রবাবলি কিন্তু আমরা রাতে ঘুমাই না, রাতে না ঘুমানোটাকে বেশি প্রেফার করে, রোজার দিনে বিশেষ করে। ম্যাক্সিমামই ফজরের আজান দেবে, তারপরে নামাজ টামাজ পড়ে ঘুমায়। সেক্ষেত্রে আপনার রাতে না ঘুমালে 8 ঘন্টা পাচ্ছেন এখানে, এবং রাতে ঘুমালে 9 ঘন্টার মতো পড়াশোনা করতে পারছেন। যদিও দুপুর 2টা থেকে বিকাল 4টা পর্যন্ত পড়াশোনা করাটা কিন্তু তুলনামূলক কঠিন, কারণ শেষের দিকে আমাদের একটু খারাপ লাগা কাজ করে। তাই এখানে আপনার 9 ঘন্টা, এবং রাতে না ঘুমানোর ক্ষেত্রে এখানে 8 ঘন্টা পাচ্ছেন। তবে এইখানে যে রাতের বিষয়টা, আপনি তখন খাওয়া দাওয়া করলেন, যারা রাত জাগে ওই সময় আপনি খাওয়া দাওয়া করলেন, শরীরটা একটু সচল থাকে। তো এই ছিল মূলত রমজান 2025-এর রুটিন। 2টা সেগমেন্টে আমি ভাগ করে দিয়েছি, রুটিন নাম্বার 1 রাতে না ঘুমানো এবং রুটিন নাম্বার 2 রাতে ঘুমানো। ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।